থাইল্যান্ডে আমি 9 দিন ছিলাম, কোনো হর্ন শুনিনি। আপনি বাংলাদেশের একটা রাস্তা দেখাতে পারবেন যে রাস্তাতে হর্ন দেয় না মানুষ? থাইল্যান্ড তো একটা বিশাল বড় দেশ, বিশাল জনসংখ্যা। তার মধ্যে টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য 2-3টা জিনিস তো দরকার। একটি হচ্ছে আপনার মত থাকতে হবে, পার্টি করবে, তো এটা তো ওদের কালচার, এটা ইউরোপিয়ানদের কালচার। দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, মেয়ে থাকলে পারে, মেয়ে তো সারা পৃথিবীতে আছে, সেটা তো ঢাকা শহরেও আছে। তো তারপর হচ্ছে শপিং। এই 3-4টা জিনিস কিন্তু খুব দরকার যখন একটা মানুষ ভ্রমণে যায়। সেক্ষেত্রে বাঙালিরা যখন যায়, বাঙালিরা সাধারণত ওখানে যেটা বুঝলাম আর কি যাওয়ার পর, কারণ আমার সাথে কোনো বাঙালির ওভাবে সামনাসামনি দেখা হয়নি, কিন্তু ওখানে কিছু বাঙালি ভাইরা আছে কিংবা আমার পরিচিত কিছু বন্ধুবান্ধব আছে, তারা যেটা বলে যে সাধারণত পাতায়াতে যায় বাঙালিরা আপনার ড্রিঙ্কস করে এবং সেই সাথে হয়তো বা বিচে একটু গেল এবং নাইট ক্লাবে যায়, মেয়েদের সাথে ফুর্তি করে, এই টাইপের আর কি মূল্যে যায়। কিন্তু মেনলি যেটা, যেখানে ফিফি আইল্যান্ড আছে, কিছু কিছু খুব চমৎকার ঐতিহাসিক কিছু স্ট্রিট রয়েছে, যে স্ট্রিটগুলোতে যাওয়া, মানে নাইট লাইফটা কেমন। এশিয়াটিক নামে একটি জায়গা রয়েছে যেখানে একটা জাহাজ এসেছিল 1800 সালে, 400 বছর আগের একটি জাহাজকে তার রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে। তো এই যে তাদের যে কালচারটা, মানে যে কোনো জায়গায় তারা সুন্দর করে সব কিছুকে পরিপাটি করে রাখছে, এই জায়গাগুলো আসলে আমার খুবই মন কেড়েছে। আর আমার একটা ছিল যে বাংলাদেশ মনে হয় ইউরোপের চাইতে 200 বছর পিছিয়ে আছে সব কিছুর দিক দিয়ে, সেটা কথাবার্তা, আচার আচরণ, তারপর আপনার আমাদের শহরের যে স্ট্রাকচার কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুর দিক দিয়ে। কিন্তু এখন আমি থাইল্যান্ড এবং কম্বোডিয়া ঘুরে আসার পরে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ থাইল্যান্ড কম্বোডিয়ার চাইতে অলরেডি 200 বছর পিছিয়ে আছে। এবং থাইল্যান্ড কম্বোডিয়া আবার ইউরোপের চাইতে 200 বছর পিছিয়ে আছে। এখন আপনারা যদি বলতে পারেন কিভাবে, প্রথম কথা হচ্ছে যে আমি 9 দিন ছিলাম থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে। আমি কিন্তু থাইল্যান্ডের গল্প শেষ করে কিন্তু আবার কম্বোডিয়াতে যাব, তো থাইল্যান্ডের গল্প দিয়ে শুধু আমি মানে কম্পেয়ার করি আর কি। থাইল্যান্ডে আমি 9 দিন ছিলাম, কোনো হর্ন শুনিনি। আপনি বাংলাদেশের একটা রাস্তা দেখাতে পারবেন যে রাস্তাতে হর্ন দেয় না মানুষ? এবং থাইল্যান্ডে কিন্তু মানে ব্যাংকক যে রাজধানী, ব্যাংককে কিন্তু লক্ষ লক্ষ মানুষ বাস করে, মানে আমার মনে হয় এখানে 1-2 কোটি লোক বাস করতে পারে, আমি ঠিক জানি না, এটা গুগল দিয়ে দেখতে হবে। এত যে লোক যাচ্ছে এখানে, কোনো একটা হর্নের সাউন্ড আমি শুনিনি। আপনি রাস্তাতে যখন হাঁটছেন, রাস্তাতে একটি কোনো প্রকার আমি মানে বিশাল বড় বাজার, এত বাজার মানে কাঁচা বাজার, কিন্তু ওখানে কোনো ময়লা কাদা কিংবা কোনো প্রকার প্লাস্টিক ব্যাগ আমি পড়ে থাকতে দেখিনি। খুব নিট অ্যান্ড ক্লিন। এবং রাস্তায় আমি একবার ওই ব্যাংকক থেকে, পাতায়া থেকে ব্যাংকক আসতেছি, রাস্তায় আমি একটা পাবলিক টয়লেটে গেলাম, এত ক্লিন মনে হচ্ছে ওখানে আপনি বসে থেকে ভাত খেতে পারবেন। মানে এই যে ক্লিননেসটা, এই যে তাদের হর্ন না দেওয়া এবং এত বিনয়, এই যে ভদ্র, রাস্তাঘাটে কোনো চিল্লাচিল্লি নাই, কোনো প্রকার ময়লা নাই, এই দিকগুলোতে আমার মনে হচ্ছে যে থাইল্যান্ড অনেকটা কিন্তু ইউরোপের কাছাকাছি চলে গেছে। আর বাংলাদেশ এদিক দিয়ে ওই যে বললাম 200 বছর পিছিয়ে আছে। মানে আমাদের মতো এত হর্ন আমি পৃথিবীতে কোনো দেশ দেখি না। আমি পৃথিবীর 885টা শহর ঘুরলাম, ব্যাংকক এবং কাম্বোডিয়ার আমি আরেকটি শহরে গিয়েছিলাম, সিমরিপ দিয়ে আর কি। তা 885টা শহরকে আমি যদি দেখি, ঢাকার মতো এরকম অব্যবস্থাপনা, এরকম মানে মানুষের আচরণ, অদ্ভুত যে আচরণগুলা, যে রাস্তাতে জোরে জোরে কথা বলছে, ফোনে বাসে উঠছে জোরে জোরে কথা বলছে এবং মানে দেখছে না সামনে কি আছে, হড়বড় করে চলে যাচ্ছে, যেদিক দিয়ে পাচ্ছে রিক্সা ঢুকায় দিচ্ছে, সাইকেলে, কোনো ডিসিপ্লিন নাই। সবচেয়ে বড় দুঃখের কথা কি জানেন? আমাদের দেশে কোনো রাস্তায় ট্রাফিক লাইট নাই। এরকম একটা দেশে, এরকম একটা 18-20 কোটি জনসংখ্যার দেশে যখন আপনার একটা রাজধানীতে যখন লাইট না থাকে, মানে এটা যে কি পরিমাণ একটা যে আমাদের জন্য লজ্জা।